হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু পর্তুগাল আওয়ার ব্লগস থেকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া ও ভালোবাসায় আমরা সবাই ভালো আছি। আজ আপনাদের মধ্যে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে পড়লাম। এদিকে সকাল সকাল ঘুম থেকে উঠে সবাই মিলে চলে আসলাম কিচেন রুমে। এসে সবাই মিলে পেঁয়াজ, রসুন, মাংস পরিষ্কার করা সহ যাবতীয় কাজ সবাই মিলে করব। মাংস পরিষ্কার করা শেষ করে মাংসের মধ্যে সম্পূর্ণ মশলা দিয়ে সুন্দর করে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নিয়ে কিছু সময় রেখে দিতে হবে। আর মাংস মাখিয়ে কিছু সময় রেখে দিলে মাংসর টেস্টটা অনেক বেশি হয়। আর একটা কথা না বললেই নয়, এত সব আয়োজন যাদের জন্য, আমাদের প্রিয় দুই ভাইয়ের জন্য। তাদের সাথে আরও দুই ভাই গেস্ট হিসাবে আসছে আমাদের সাথে দেখা করার জন্য। বিভিন্ন কাজ ও কর্মব্যস্ততার কারণে আজ প্রায় 1 মাস হলো তারা আমাদের সাথে দেখা করতে আসতে পারে না। তাই আজ আসছে, তাই আর কি তাদের জন্য কিছু আয়োজন করা হয়েছে। রান্নাবান্না সব কিছু শেষ করে ভাইরা চলে এসেছে। এসে তারা ফ্রেশ হয়ে তাদের খাবার দিয়ে দেওয়া হলো। আর আজকে ছিল আদি ভাইয়ের জন্মদিন। সদ্যীয় ভাই আমার, সে খুব ভালো মনের একটি মানুষ এবং নতুন করে তো আর আমার ভাইয়ের কথা কিছু বলার নাই। তাই আমরা ভাই ভাইস্তে মিলে তাকে ছোট্ট একটি সারপ্রাইজ দিলাম সবাই মিলে। আসলে এগুলো তো কোনো ব্যাপার না, এগুলো আমাদের মনের কিছুটা হলেও দুঃখটাকে ভুলিয়ে রাখার কিছু চেষ্টা। কারণ আমরা দেশ ছেড়ে বিদেশের মাটিতে আছি। আর একটু হাসি ঠাট্টা তামাশার মধ্যে না থাকলে দেশের কথাটা বেশি মনে পড়ে। আর যখনই আমরা হাসি ঠাট্টা তামাশার মধ্যে থাকবো না কেন, তখন আমাদের দেশের কথাটা একটু কম মনে পড়বে। মনে হবে যেন আমরা আমাদের প্রিয়জনের সাথে আছি। হ্যাঁ, বিদেশ এসে আমরা ঠিকই পাইনি যে আমরা বিদেশ আছি। এটা আমাদের ভাইয়েরা বুঝতেই দিইনি। অসংখ্য ধন্যবাদ সবাইকে, আমার বড় দুই ভাইকে। সবাই মিলে কেক কাটার পরে আনন্দ করা হলো, অনেক এনজয় হলো। সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন মহান আল্লাহ তাআলা আমাদের শরীরকে সুস্থতা রাখে এবং আমরা সুস্থতার সাথে কাজ করতে পারি। সবাই ভালো থাকবেন। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।